হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমি তো কাজের মাসি, তাই জন্য চা বানাচ্ছি আমাদের জন্য, বাচ্চার জন্য। দুধ বিস্কুট দেবো, দুজনের চা বানিয়ে নিয়েছি। আমি এই বাড়িতে রেগুলার কাজ করি। এটা হচ্ছে আমের পাকা আমকে মিক্সিতে একটু পেস্ট করেছি, আজকে জ্যাম বানাবো। তো জ্যাম বানানোর জন্য এইখানে কাঁচের জারটাকে আগে ভালো করে ফুটন্ত জলে গ্যাস জ্বলছে, ফুটিয়ে জারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে উল্টে রেখে দিয়েছি। এইখানে কড়াইটা গরম করে হালকা তেল ব্রাশ করেছি কড়াইয়ে, তারপরে এই আমের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু পাকা আম, আর এই আমটা ছিল মনে হয় 300, 350, 400 এরকমই মতো পাকা আমটা। এটা একটাই আম দিয়েছি, বড় আমকে এরকম কেটেছি। আমটা মিষ্টি আছে, এর মধ্যে একটু লেবু কেটে দেবো একটুখানি, যাতে জ্যামটা থাকে অনেক দিন। লেবুটা হাফই দিয়েছি কারণ আমার কম জ্যাম। এটা কন্টিনিউ এরকম করে নাড়াতেই থাকবো। একটু হালকা কিছুক্ষণ করার পরে তারপরে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। একটু বেশিই চিনি লাগবে, যতটা আম দিয়েছি তার থেকে একটু কম চিনি দিয়েছি, কারণ আমটা মিষ্টি আছে প্রচুর। এবার চিনিটা গলে 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 কন্টিনিউ নাড়াতে হবে, থামা যাবে না, নাহলে নিচে বসে যাবে। এরকম একটা পরিমাণে এসে গেলে থালায় ফেলে দেখতে হবে যে কি আর গড়ে যাচ্ছে নাকি। যদি না গড়ে যায় তাহলে এই তো হয়ে গেছে। এরপরে ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। তো আমার এইখানে রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে একদম জ্যাম রেডি, কিন্তু এরপরে আরও একটু শক্ত হয়ে যাবে। এবার একটু জারটা ভালো করে গরম জলে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আর কোনো ফুড কালার দিইনি, কারণ ঘরে করছি যখন ঘরেরই মতো ভালো করে খাওয়া ভালো। তাই কালারটা খারাপ আসেনি, মোটামুটি ভালোই এসছে। আর টেস্ট করে দেখেছি, খারাপ হয়নি। পুরো ম্যাঙ্গোর ফ্লেভারটা পুরোই বাড়িতে বানালে যেমন হয় বাড়ির মতোই ফ্লেভার আসছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তোমাদের কেমন লাগলো জানাবে। বাই বাই।